ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দোহাই আপনার, আর কষ্ট দেবেন না। আমায় আমায় একেবারে মেরে ফেলুন ঠাকুরমশাই, কিন্তু কিন্তু আর কষ্ট দেবেন না। আপনার দুটো পায়ে পড়ি, দয়া করে, দয়া করে। আমি আমি হাত জোর করে বলছি, আর নয়, আর নয়। আমায় আমায় মেরে ফেলুন, মেরে ফেলুন। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ঠাকুরমশাই, আর সহ্য হচ্ছে না। গ্রামে মেয়ে থাকে না মায়ের কাছে, ঠাকুরমশাই, আমার একটা মাত্র মেয়ে, তাকে যেতে ও হয় চলে গেলে আমি বাঁচবো না। পৃথিবীর দয়া করুন ঠাকুরমশাই। পাশে। নমস্কার। আজ অনেক দিন পর চলে আসলাম একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটা একটু অন্যরকমের, তবে গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনাদের মধ্যে যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান। পরবর্তীতে আরও মজাদার মজাদার গল্প আসছে, সেগুলিকে শোনার জন্য আমাদের সাথে যুক্ত হতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে শুরু করা যাক। সন্ধ্যার কুয়াশা নামতেই কদমডাঙ্গা গ্রামটা কেমন যেন থমথমে হয়ে ওঠে। নদী ঘেরা এই গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে প্রাচীন কালিকা মন্দির। প্রতি সন্ধ্যায় মন্দিরের কাঁসরের ঘণ্টা বেজে উঠলে গ্রামের মানুষ যেখানেই থাকুক একবার হাত জোর করে কপালে ঠেকায়। আজও তার ব্যতিক্রম হয়নি। গ্রামের চণ্ডী মণ্ডপে আজ তিল ধারণের জায়গা নেই। মশাল আর লণ্ঠনের আলো আধারিতে মানুষের মুখগুলো অস্পষ্ট। মাঝখানে উঁচু কাঠের আসনে বসে আছেন গ্রামের প্রধান পুরোহিত গৌরীনাথ ভট্টাচার্য। কপালে চন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, চোখ দুটো আঁধ বোঝা, চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। গৌরীনাথ ভট্টাচার্যের সামনে হাত জোর করে বসে আছে মৃণালিনীর পরিবার। গ্রামের সুন্দরী চঞ্চল মেয়ে মৃণালিনী মায়ের আঁচল খামচে ধরে কোনায় কাঁপছে। আতঙ্কে তার হরিণ চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে। গৌরীনাথ ধীরে ধীরে চোখ খুললেন। তার গম্ভীর কণ্ঠস্বর চণ্ডী মণ্ডপের নিস্তব্ধতা ভেদ করে প্রতিধ্বনিত হল। মা কালিকা আজ রাতে আমায় স্বপ্নে দেখা দিয়েছেন। তার পরম আদেশ, এই কদমডাঙ্গা গ্রামের ওপর মহা বিপদ নেমে আসছে, আর সেই বিপদ থেকে গ্রামকে রক্ষা করতে পারেন একমাত্র মা স্বয়ং। মা আমায় দেখিয়েছেন আমাদের মৃণালিনীর ভেতরেই লুকিয়ে আছে পরম দৈব জ্ঞান। মায়ের সেবায় তাকে উৎসর্গ করতে হবে, তা না হলে এই গ্রাম শ্মশান হয়ে যাবে। গৌরীনাথের কথা শেষ হতেই চণ্ডী মণ্ডপে একটা তীব্র স্তব্ধতা নেমে এলো। উপস্থিত মানুষের মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। মৃণালিনীর মা চারুলতা দেবী একটা চাপা আর্তনাদ করে কেঁদে উঠলেন। না ঠাকুরমশাই, কি বলছেন আপনি? আমার মৃণালিনী এখনো অবুঝ শিশু। ও কি বোঝে ধর্মে, কি বা বোঝে সেবার? কথা বলতে বলতেই চারুলতা দেবী গৌরীনাথের পায়ের কাছে লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। গৌরীনাথের মুখে কিন্তু রাগের কোনো লক্ষণ দেখা গেল না। তিনি অত্যন্ত শান্ত কোমল গলায় বললেন, চারুলতা,
মায়ের ইচ্ছের উপর কথা বলার ধৃষ্টতা কার আছে বলো? আমি তো নিমিত্ত মাত্র। মা স্বয়ং যাকে নির্বাচন করেছেন তাকে আটকে রাখা মানে সমগ্র গ্রামের ওপর মায়ের কোপ ডেকে আনা। তুমি কি চাও কদমডাঙ্গা ওলট পালট হয়ে যাক? মৃণালিনীর বাবা হরিশঙ্কর বাবু এতক্ষণ চুপ করেছিলেন। তার হাত দুটো কাঁপছিল। তিনি কুসংস্কার আর ধর্মের দোহাইয়ের সামনে সম্পূর্ণ অসহায়। সমাজের চোখে গৌরীনাথ ভট্টাচার্য স্বয়ং দেবতার প্রতিনিধি। তার মুখের কথাই এই গ্রামের শেষ কথা। হরিশঙ্কর বাবু তার স্ত্রীকে টেনে তোলার চেষ্টা করলেন। তার গলা ভারী হয়ে এসেছে, চোখ মুখে অসহায়তার ছাপ। ওগো, শান্ত হও। ঠাকুরের পায়ে অপরাধে নিও না। মা যখন ডেকেছেন তখন আমাদের আর কি করার আছে? মৃণালিনী এতক্ষণ পাথরের মতো বসেছিল। এবার সে চিৎকার করে উঠল। না বাবা, তুমিও একই কথা বলছো। আমি কোথাও যাব না। আমি মাকে ছেড়ে, তোমাকে ছেড়ে কোথাও যাব না। গৌরীনাথ আসন থেকে উঠে দাঁড়ালেন। তার সৌম্য ধার্মিক চেহারায় এক বিন্দু মলিনতা নেই। তিনি মেয়েটার দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন। তার স্পর্শে মৃণালিনী যেন আরো বেশি শিউরে উঠল। মা লক্ষ্মী আমার, তুমি তো ধন্য। এই মর্তের তুচ্ছ মায়ায় কেন জড়িয়ে আছো? তুমি তো সাধারণ মানুষ নও। তোমার ভাগ্য স্বয়ং মা কালিকা লিখে রেখেছেন। মায়ের কোলে যাচ্ছ তুমি, সেখানে শুধু আলো আর পরম শান্তি। গ্রামের মোড়ল ভৈরব বাবু ভিড়ের মধ্যে থেকে গলা খাকারি দিয়ে বললেন, ভট্টাচার্য মশাই যখন বলছেন তখন আর দ্বিধা করাটা পাপ হরিশঙ্কর। এই 2 বছর আগেও তো ওই পাশের পাড়ার বিন্দুর মেয়েটাকে মা ডেকে নিয়েছিলেন। ভট্টাচার্য মশাই বলেছিলেন না, সে এখন দেবলোকে পরম সুখে আছে। আমাদের গ্রামের মেয়েদের ভাগ্য ভালো যে মা তাদের এভাবে বেছে নেন। ভিড়ের মধ্যে থেকে আরও কয়েকজন প্রবীণ মানুষ সায় দিলেন। হ্যাঁ হ্যাঁ, মোড়ল মশাই ঠিকই বলেছেন। মায়ের হাতে সমান্নি করলে গ্রাম রক্ষা পাবে না। মৃণালিনী তার বাবার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, বাবা, ওনার কথা শোনো না। বিন্দির দিদি তো আর কোনো দিন ফিরে আসেনি। কেউ তাকে দেখেনি। আমার আমার খুব ভয় করছে বাবা। আমায় আমায় বাঁচাও। এ গ্রামে মেয়ে চারুলতা দেবী থাকে আবার কাঁদতে কাঁদতে বললেন, মায়ের কাছে ঠাকুর মশাই, আমার একটা মাত্র মেয়ে। তাকে যেতে ও চলে গেলে আমি বাঁচবো না। দয়া করুন ঠাকুর মশাই। গৌরীনাথের চোখ দুটো এবার সামান্য কঠোর হলো, কিন্তু তার কণ্ঠস্বরের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি। তিনি বললেন, ধর্মের পথে মোহ ত্যাগ করতে হয় চারুলতা। আজ মাঝরাতে যখন চারিদিক নিঝুম হবে, তখন মৃণালিনীকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে চলে আসবে। মা নিজের হাতে তার দৈবজ্ঞানের দুয়ার খুলে দেবেন। মনে রেখো, মাঝরাতের পর যদিও 1 মুহূর্ত দেরি হয়, তবে মায়ের ক্রোধ সামলানোর সাধ্য আমারও থাকবে না। এই বলে গৌরীনাথ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। চণ্ডীমণ্ডপ ছেড়ে মন্দিরের দিকে হেঁটে গেলেন। গ্রামের মানুষ ভক্তি ভরে তার যাওয়ার পথের ধুলো মাথায় ঠেকাল। কেউ একবারের জন্য বুঝতে পারল না এই ধার্মিক গাম্ভীর্যের আড়ালে কি লুকিয়ে আছে। মাঝরাত। কদমডাঙ্গা গ্রাম
এখন সম্পূর্ণ নিঝুম। কেবল দূর থেকে নদীর জল আর জঙ্গলের ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কালিকা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন হরিশঙ্কর বাবু, চারুলতা দেবী আর তাদের মেয়ে। মৃণালিনীর পরনে একটা লাল পাড়ের সাদা শাড়ি, চুলে তেল দেওয়া, তার সারা শরীর থরথর করে কাঁপছে। মন্দিরের ভেতরে লণ্ঠনের আলো কুয়াশার মধ্যে একটা অদ্ভুত নীল আভা তৈরি করেছে। মন্দিরের ভারী কাঠের দরজাটা সামান্য খুলে বাইরে এলেন গৌরীনাথ ভট্টাচার্য। তার হাতে একটা পিতলের প্রদীপ, প্রদীপের আলোয় তার চন্দনের তিলকটা চকচক করছে। এসেছো, সময় হয়ে এসেছে। মৃণালিনীকে ভেতরে পাঠিয়ে দাও। চারুলতা দেবী তার মেয়েকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন। আমার বুকটা ফেটে যাচ্ছে ঠাকুরমশাই, আমার মেয়েটাকে একবারের জন্য। গৌরীনাথ বাধা দিয়ে বললেন, মায়ের মন্দিরে কান্নাকাটি করতে নেই চারুলতা, এতে অমঙ্গল হয়। হরিশঙ্কর, তোমার স্ত্রীকে নিয়ে বাড়ি যাও। মৃণালিনী এখন মায়ের জিম্মায়। মৃণালিনী তার মায়ের কোল থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু গৌরীনাথ আলতো করে অথচ অত্যন্ত শক্ত মুঠোতে তার হাতটা চেপে ধরল। তার হাতের আঙুলগুলো বরফের মতো ঠান্ডা। মৃণালিনী পিছন ফিরে তার বাবার দিকে হাত বাড়িয়ে আর্তনাদ করে উঠল। বাবা, ও বাবা, আমায় আমায় এই অন্ধকারে ফেলে রেখে তুমি যেও না, যেও না, আমার খুব ভয় করছে বাবা। হরিশঙ্কর বাবু চোখের জল মুছতে মুছতে মুখ ঘুরিয়ে নিলেন। তিনি ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যাওয়ার সাহস পেলেন না। তিনি চারুলতাকে ধরে টানতে টানতে বললেন, চল চল চল, মায়ের ইচ্ছেই পূর্ণ হোক। মৃণালিনী শেষবারের মতো চিৎকার করল, বাবা, বাবা, আমায় নিয়ে যাও, নিয়ে যাও। কুয়াশার অন্ধকারে তার বাবা মায়ের অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। গৌরীনাথ মেয়েটাকে মন্দিরের ভেতরে টেনে নিলেন। ভেতরের বাতাসটা ভারী এবং স্যাঁতস্যাঁতে। ধূপ আর কর্পূরের গন্ধের নিচে কেমন যেন একটা অদ্ভুত চেনা গন্ধ লুকিয়ে আছে, যেন অনেক পুরনো পচা কাপড়ের গন্ধ। মৃণালিনী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ঠাকুরমশাই, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। মা কালীর মূর্তিটা কেমন যেন অন্যরকম লাগছে দেখতে। গৌরীনাথ তার দিকে এক অদ্ভুত শান্ত হাসি হাসলেন। সেই হাসিতে কোনো রাগ ছিল না, শুধু ছিল এক গাম্ভীর্য। তিনি বললেন, ভয় কিসের রে মা লক্ষ্মী, তুমি তো ধন্য, মায়ের কোলে যাচ্ছ। এই বলে তিনি গর্ভগৃহের দিকে এগিয়ে গেলেন। গর্ভগৃহের ভেতরে বড় একটা কালো পাথরের কালিকা মূর্তি। মূর্তির ঠিক পিছনে একটা ভারী কাঠের দরজা, যা সাধারণত সবসময় বন্ধ থাকে। গৌরীনাথ সেই দরজার দিকে এগিয়ে গেলেন। মৃণালিনী কিছুই বুঝতে পারল না, কিন্তু তার মনের ভেতরের আতঙ্ক তাকে বারবার বলছিল এখান থেকে পালিয়ে যেতে। সে পিছন ফিরে দৌড় দিতে গেল, কিন্তু তার আগেই গৌরীনাথের শক্তিশালী হাতটা তার চুল চেপে ধরল। গৌরীনাথের মুখে তখনও সেই শান্ত ভাব, কিন্তু তার হাতের শক্তি ছিল পৈশাচিক রকমের। এখন আর ফেরার পথ নেই মা। পর মুহূর্তেই গর্ভগৃহের পেছনের সেই ভারী কাঠের দরজাটা খোলার একটা বিকট শব্দ হলো, আর তারপরেই অন্ধকার গ্রাস করে নিল মৃণালিনীকে।
পরদিন সকাল। সূর্য উঠলেও বর্ষার এই কালো মেঘটা এখনো পুরোপুরি কাটেনি। কদমডাঙ্গা গ্রামের মানুষ একে একে মন্দিরের চাতালে এসে জড়ো হয়েছে। সবার চোখ মুখে কৌতূহল আর ভয়। হরিশঙ্কর বাবু আর চারুলতা দেবী ভোর থেকেই মন্দিরের বাইরে পাথরের মতো বসে আছেন। তাদের চোখ দুটো কেঁদে কেঁদে লাল হয়ে গেছে। বেলা বাড়ার পর গর্ভগৃহের দরজা খুলে বাইরে এলেন গৌরীনাথ ভট্টাচার্য। তার পরনে নতুন ধুতি, কপালে তাজা সিঁদুরের টিপ, তার চেহারায় এক অপার্থিব ক্লান্তি, কিন্তু চোখ দুটো শান্ত। হরিশঙ্কর বাবু ছুটে গিয়ে তার পায়ের কাছে পড়লেন। ঠাকুর মশাই, আমার মৃণালিনী, ও কোথায়? মায়ের পুজো শেষ হয়েছে? গৌরীনাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটো ওপরের দিকে তুলে ভক্তি ভরে প্রণাম জানিয়ে বললেন, হরিশঙ্কর, তোমার জন্ম সার্থক। চারুলতা, তোমার কোল আলো করে যে কন্যা এসেছিল সে আজ আর সাধারণ মানবই নেই। চারুলতা দেবী কাঁপতে কাঁপতে বললেন, ঠাকুর মশাই, পরিষ্কার করে বলুন, আমার মেয়েটা কোথায়? গৌরীনাথ গম্ভীর গলায় ঘোষণা করলেন, মা কালিকা মৃণালিনীর ভক্তিতে পরম সন্তুষ্ট হয়েছেন। মাঝরাতে সাধনা পূর্ণ হওয়ার পর মা তাকে নিজের গোপনে সাধনালয়ে নিয়ে গেছেন। তাকে এখন এক পরম গুপ্ত স্থানে রাখা হয়েছে, যেখানে সে দিনের পর দিন মায়ের ধ্যানে মগ্ন থাকবে। মা কঠোর আদেশ দিয়েছেন, মৃণালিনীকে খোঁজা পরম মহাপাপ। যদি কেউ তাকে খোঁজার চেষ্টা করে বা তার ধ্যানে বিঘ্ন ঘটায়, তবে তার বংশ নির্বংশ হবে আর কদমডাঙ্গা গ্রামে মহামারী নেমে আসবে। গৌরীনাথের কথা শুনে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে একটা ভয়ার্ত গুঞ্জন শুরু হলো। বংশ নির্বংশ হবে? ওরে বাবারে, মায়ের কি কঠিন আদেশ! হ্যাঁ গো, মোড়ল মশাই তো কাহালি বলেছিলেন। বিন্দুর মেয়েটার বেলাতেও তো এমনটাই হয়েছিল। কেউ যেন ভুল করেও ওদিকে না যায়। ভৈরব মোড়ল এগিয়ে এসে হরিশঙ্করের পিঠে হাত রাখলেন। হরিশঙ্কর, শান্ত হও। ভট্টাচার্য মশাই যখন স্বয়ং বলছেন তখন আর কোনো কথা চলে না। তোমার মেয়ে এখন দেবীর চরণে। গ্রামের মঙ্গলের জন্য এইটুকু ত্যাগ তো করতেই হবে। হরিশঙ্কর বাবু এবং তার স্ত্রী দেবী মন্দিরের চাতালে বসে রইলেন শূন্য দৃষ্টিতে। তাদের চোখের সামনে থেকে তাদের আদরের মেয়েটা চিরতরে হারিয়ে গেল, অথচ তারা কিছু করতে পারলেন না। ধর্মের এই অমোঘ বিধানের সামনে তারা মাথা নত করতে বাধ্য হলেন। গৌরীনাথ ভট্টাচার্য মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে দূর নদীর দিকে তাকিয়ে রইলেন। তার মুখে সেই চিরপরিচিত পবিত্র পণ্ডিত্যের গাম্ভীর্য। গ্রামের মানুষ একে একে তাকে প্রণাম করে চলে গেল। গর্ভগৃহের সেই ভারী কাঠের দরজাটা যখন আবার বাইরের দিক থেকে বন্ধ হয়ে গেল, তখন চারপাশের প্রকৃতি পরিবর্তন হয়ে পড়ে রইল শুধুই অন্ধকার, কুচকুচে জমাট বাঁধা অন্ধকার। বাতাসটা এখানে ভারী, স্যাঁতস্যাঁতে, আর একটা তীব্র পচা গন্ধ বুক অব্দি চলে আসে, যেন বহু পুরনো জমা রক্ত আর গলিত মাংসের গন্ধ একসঙ্গে মিশে আছে। মৃণালিনী মাটির মেঝেতে পড়েছিল। পাথুরে মেঝেটা বরফের মতো ঠান্ডা। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে ওঠার চেষ্টা করল, কিন্তু হাত দিতেই তার আঙুলগুলো কোনো একটা খসখসে শুকনো জিনিসের উপর পড়ল। ভালো করে স্পর্শ করতেই সে শিউরে উঠল। ওগুলো
ওগুলো শুকনো মানুষের হাড়। বাবা, মা, কেউ আছো? আমায় আমায় বের করো এখান থেকে। বাবা, ও বাবা। মৃণালিনী অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার গলার আওয়াজটা সেই বদ্ধ ঘরের পাথরে দেয়ালে ধাক্কা খেয়ে তার নিজের কানেই ফিরে এলো। ঠিক তখনই ওপরের দিক থেকে একটা খটখট শব্দ হলো। একটা পাথরের চাই ধীরে ধীরে সরে গেল, আর সেই ফাঁক দিয়ে নিচে নেমে এলো একসার সিঁড়ি। সিঁড়ি বেয়ে একটা লণ্ঠনের আলো দুলতে দুলতে নিচের দিকে নামছে। মৃণালিনী আশার আলো দেখল। সে ভাবল হয়তো ভুল ভেঙেছে, হয়তো কেউ তাকে বাঁচাতে এসেছে। কিন্তু লণ্ঠনের আলোটা যখন পুরোপুরি নিচে নেমে এলো, তখন মৃণালিনীর বুকের রক্ত শুকিয়ে গেল। নেমে এসেছেন স্বয়ং গৌরীনাথ ভট্টাচার্য। কিন্তু কিন্তু এ কোন গৌরীনাথ? ওপরে চণ্ডী মণ্ডপে যে সৌম্য ধার্মিক মানুষটাকে সবাই চেনে, এ তো সে নয়। তার গলার রুদ্রাক্ষের মালাটা এখন একপাশে ঝুলে আছে। গরদের ধুতিতে লেগে আছে কালচে দাগ। সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ দুটো, যেখানে জ্বলছে এক বিকৃত পৈশাচিক আনন্দ। তার এক হাতে লণ্ঠন আর অন্য হাতে চামড়ার একটা চাবুক। ঠাকুরমশাই, আপনি আমায় বাড়ি পাঠিয়ে দিন ঠাকুরমশাই। আমার আমার খুব ভয় করছে। আমি আমি কোনো দৈব জ্ঞান চাই না। আমি কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না ঠাকুরমশাই। আমায় আমায় বাড়ি পাঠিয়ে দিন। মৃণালিনী গৌরীনাথের পা লক্ষ্য করে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। গৌরীনাথ পাটা এক ঝটকায় সরিয়ে নিলেন। তার মুখে সেই চিরপরিচিত শান্ত ভাবটা এখনো আছে, কিন্তু গলার স্বরটা বদলে গেছে। তিনি অত্যন্ত ফিসফিসে ঠান্ডা গলায় বললেন, বাড়ি যে মায়ের চরণে উৎসর্গ হয়ে গেছে, সে কি আর সংসারে ফেরে রে মা? তোর তো এখন সাধনা শুরু হবে। সাধনা? কিসের সাধনা? গৌরীনাথ লণ্ঠনটা একটা পাথরের তাকের উপর রাখলেন। আলোয় ঘরের চারপাশটা কিছুটা স্পষ্ট হলো। দেওয়ালে কালচে রক্তের ছোপ ছোপ দাগ, মেঝেতে ছড়ানো ছিটানো মেয়েদের ছেঁড়া শাড়ির টুকরো আর চুড়ি। গৌরীনাথ হাতের চাবুকটা সপাং করে মেঝেতে মারলেন। সেই শব্দে ঘরটা কেঁপে উঠল। মা কালিকার সেবা করতে হলে শরীরটাকে আগে পবিত্র করতে হয়। এই পঞ্চভূতের শরীর বড় অপবিত্র মৃণালিনী। একে যন্ত্রণার আগুনে না পোড়ালে ভেতরের দৈব জ্ঞান বাইরে আসে না। গৌরীনাথ হেসে উঠলেন। সেই হাসি চণ্ডী মণ্ডপের চন্দনচরিত পুরোহিতের নয়, এক খাঁটি পিশাচের। মৃণালিনীর কিছু বোঝার আগেই প্রথম চাবুকের ঘাটা এসে পড়ল তার পিঠের ওপর। মৃণালিনী যন্ত্রণায় কুকরে মেঝেতে লুটিয়ে পড়ল। লাল পেড়ে শাড়িটা এক মুহূর্তে ছিঁড়ে চামড়া ফেটে রক্ত বেরোলো। কেঁদো না মা, কেঁদো না। মায়ের নাম নাও, দেখবে কষ্ট কমে যাবে, কষ্ট কমে যাবে। এই বলে গৌরীনাথ আবার চাবুক তুললেন। বদ্ধ ঘরের ভেতর চাবুকের নিষ্ঠুর শব্দ আর এক তীব্র চিৎকার মিশে এক নারকীয় পরিবেশ তৈরি হলো। মৃণালিনী মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। সে বাঁচার জন্য এদিক ওদিক হাতড়াচ্ছিল,
কিন্তু পালানোর কোনো পথ নেই। গৌরীনাথের প্রতিটি আঘাত ছিল মাপা এবং নিষ্ঠুর। তিনি মারছিলেন আর পরম তৃপ্তিতে চোখ বন্ধ করছিলেন, যেন কোনো অলৌকিক সুখ পাচ্ছেন তিনি। দিন কাটলো নাকি রাত, মৃণালিনী তা বুঝতে পারল না। এই কালকুঠুরিতে সময়ের কোনো হিসাব নেই। খিদে আর তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক ফোঁটা জল চাওয়ার মতো শক্তিও তার শরীরে অবশিষ্ট নেই। সারা পিঠ আর হাত পা চাবুকের আঘাতে ফুলে গেছে, রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। সে ঘরের এক কোণায় জড়সড় হয়ে পড়েছিল। যন্ত্রণায় আর ক্লান্তিতে তার চোখ দুটো বুঝে আসছিল। সে যখনই একটু ঘুমের দেশে তলিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই অন্ধকারের মধ্যে থেকে একটা ঠান্ডা হাতের স্পর্শ তাকে চমকে দিল। মৃণালিনী চোখ খুলে দেখল গৌরীনাথ তার ঠিক সামনে উবু হয়ে বসে আছেন। তার হাতে এবার লণ্ঠনের আলোয় একটা ধারালো ছুরি চকচক করে উঠল। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, চল চল, একটু চল। মৃণালিনী অত্যন্ত ক্ষীণ গলায় গোঙাতে লাগল। গৌরীনাথ তার কথার কোনো উত্তর দিলেন না। তিনি উন্মাদনার ঘোরে ফিসফিস করে বলতে লাগলেন, ঘুমাচ্ছিস কেন? সাধনার সময় ঘুমালে মা যে রুষ্ট হবেন। মায়ের জ্ঞান পেতে হলে জেগে থাকতে হবে রে, জেগে থাকতে হবে। বলার সাথে সাথেই তিনি মৃণালিনীর অবশ হাতটার ওপর ছুরির ফাল ফোটালেন। মৃণালিনী চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শুধু একটা গোঙানি বের হচ্ছিল। গৌরীনাথ থামলেন না। তিনি ধারালো ছুরিটা দিয়ে মৃণালিনীর পায়ের চামড়ায়, বুকে, পিঠে ছোট ছোট ক্ষত করতে লাগলেন। রক্ত চুইয়ে চুইয়ে মেঝেতে পড়তে লাগলো। গৌরীনাথের মুখটা মৃণালিনীর ক্ষতগুলোর খুব কাছে এগিয়ে এলো। তিনি নিজের হাতের আঙুল দিয়ে মৃণালিনীর একটা ক্ষত থেকে মাংস খুবলে নেওয়ার চেষ্টা করলেন। মৃণালিনী যন্ত্রণার শেষ সীমায় পৌঁছে গেল। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। সে তার ভাঙা অবশ হাত দুটো দিয়ে গৌরীনাথের পা দুটো জড়িয়ে ধরার চেষ্টা করলো। ঠাকুর মশাই, দোহাই আপনার, আর কষ্ট দেবেন না। আমায় আমায় একেবারে মেরে ফেলুন ঠাকুর মশাই, কিন্তু কিন্তু আর কষ্ট দেবেন না। আপনার দুটো ভাই পড়ি, দয়া করে আমি আমি হাত জোর করে বলছি, আর নয়, আমায় মেরে ফেলুন। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ঠাকুর মশাই, আর সহ্য হচ্ছে না। মৃণালিনী কাঁদতে কাঁদতে গোঙাতে লাগলো। গৌরীনাথ মৃণালিনীর চোখের দিকে তাকিয়ে একটা বিকৃত খিলখিলে হাসি হাসলেন। মায়ের লীলা তো এখনো শেষ হয়নি রে মা। তুই মরে গেলে মায়ের সাধনা পূর্ণ হবে কি করে? তোকে আরো জ্বলতে হবে। আলোতিও জ্বলেছিল, তোকেও জ্বলতে হবে। তোকেও জ্বলতে হবে। মৃণালিনী ঝাপসা চোখে গৌরীনাথের দিকে তাকালো। বিন্দু, মালতী, গ্রামের সেই হারিয়ে যাওয়া মেয়েগুলো, তারা তবে কোনো দেবলোকে যায়নি। এই পিশাচটা তাদের এভাবেই। মৃণালিনীর বুকটা এক তীব্র ঘৃণায় আর আতঙ্কে ফেটে যেতে লাগলো, কিন্তু তার কিছু করার শক্তি ছিল না। কতদিন কেটে গেল তার কোনো হিসাব নেই।
মৃণালিনীর শরীর এখন একটা জীবন্ত লাশ। অনাহার, ক্রমাগত রক্তক্ষরণ আর পৈশাচিক অত্যাচারে তার সুন্দর শরীরটা এখন ক্ষতবিক্ষত। সে আর নড়াচড়া করতে পারছে না। মাটির মেঝেতে নিজের রক্তের ওপরেই সে উপুর হয়ে পড়ে আছে। গৌরীনাথ পাশে বসে একটা পাথরের ছুরিটা ধার দিচ্ছিলেন। মৃণালিনী বুঝতে পারল তার সময় শেষ হয়ে এসেছে। তার চারপাশের অন্ধকারটা যেন আরো ঘন হয়ে আসছে। কিন্তু এই মৃত্যুর মুখে দাঁড়িয়েও তার মনটা ছটফট করে উঠল একটু আলোর জন্য। মৃত্যুর আগে শেষবারের মতো একটু সূর্যের আলো দেখতে চাইল। তার মায়ের মুখটা মনে করতে চাইল। সে তার অবশ রক্তাক্ত ডান হাতটা ওপরের দিকে তুলল, যেখানে সিঁড়ির মুখটা ছিল, যেখানে একটু আগে সামান্য আলো দেখা গিয়েছিল। সে সেই অন্ধকারের দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলল, আলো, আলো, একটু আলো। কিন্তু সেই ঘরে কোনো আলো পৌঁছালো না। ওপরের পাথরের চাইটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। গৌরীনাথ ছুরিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। মৃণালিনীর দিকে এগিয়ে এসে বললেন, আজ অমাবস্যা। মৃণালিনী, আজ তোর সাধনা শেষ রাত। মৃণালিনী আর কোনো বাধা দিতে পারল না। সে শুধু শূন্য চোখে ওপরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। গৌরীনাথের হাতের ছুরিটা নেমে এলো। অন্ধকার ঘরের ভেতরে একটা চাপা মাংস কাটার শব্দ হলো। তারপরেই শোনা গেল মৃণালিনীর শেষ নিঃশ্বাসের একটা দীর্ঘ, ভারী, যন্ত্রণাদায়ক শব্দ। সেই নিঃশ্বাসটা যেন পুরো ঘরের বাতাসকে কাঁপিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে ঘরের কোনায় জ্বলতে থাকা লণ্ঠন আর মাটির প্রদীপগুলো কোনো হাওয়া ছাড়াই হঠাৎ একসঙ্গে দপ করে নিভে গেল। পুরো ঘরটা এক অতল নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের ভেতর গৌরীনাথের পৈশাচিক হাসিটাও যেন হঠাৎ থমকে গেল। ঘরের বাতাসটা এক পলকে এতটাই ঠান্ডা হয়ে গেল যেন শীতকালের কুয়াশা নেমে এসেছে মাটির নিচে। গৌরীনাথ অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, সাধনা, সাধনা পূর্ণ হলো। কিন্তু তিনি জানতেও পারলেন না মৃণালিনীর শেষ নিঃশ্বাস আর আলো না পাওয়া সেই ছায়াটা ওই অন্ধকারের ভেতরেই আটকে গেল। এক নতুন অলৌকিক ভয়ের জন্ম হলো সেই কাল কুঠুরির বুক চিরে, যার হিসাব দিতে হবে স্বয়ং গৌরীনাথকে। মৃণালিনীর নিখোঁজ হওয়ার পর কদমডাঙ্গা গ্রামে বেশ কিছুকাল কেটে গেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে শোক ভুলে আবার নিজেদের চেনা ছন্দে ফিরে এসেছে। হরিশঙ্কর বাবু আর চারুলতা দেবী এখন আর কারোর সাথে কথা বলেন না। তাদের উঠোনে সারা দিন একটা থমথমে নীরবতা ঝুলে থাকে। অন্যদিকে কালিকা মন্দিরের প্রধান পুরোহিত গৌরীনাথ ভট্টাচার্যের প্রতি গ্রামবাসীদের ভক্তি যেন আরো কয়েকগুণ বেড়ে গেছে। সবার ধারণা ভট্টাচার্য মশাইয়ের কঠোর তপস্যার জোরেই গ্রামটা আজও সব রকম বালাই থেকে বেঁচে আছে। কিন্তু উপরে শান্ত পরিবেশ থাকলেও গৌরীনাথের ভেতরের পিশাচটা আবার চারা দিয়ে উঠতে শুরু করেছে। অনেক দিন হয়ে গেল গোপন কক্ষে নতুন করে রক্ত পড়েনি। নতুন কোনো কান্নার আওয়াজ তার কানে আসেনি। চণ্ডীমণ্ডপে বসার সময় তার চোখ দুটো আবার গ্রামের অল্প বয়সী মেয়েদের উপর ঘুরতে শুরু করেছে।
তিনি মনে মনে তার পরবর্তী শিকার বেছে নেওয়ার ছক কষছেন। আজও একটা নিঝুম অমাবস্যার রাত। কদমডাঙ্গা গ্রামের বাতাসটা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী। চারপাশের জঙ্গলটা এতটাই নিস্তব্ধ যে একটা পাতলা খসে পড়ার শব্দ যেন বহু দূর অব্দি প্রতিধ্বনিত হচ্ছে। কুয়াশা নেই, কিন্তু ঘুটঘুটে অন্ধকারের একটা চাদর পুরো গ্রামকে মুড়ে রেখেছে। গৌরীনাথ মন্দির চত্বরে কাজ শেষ করে নিজের ঘরের দিকে ফিরছিলেন। লণ্ঠনের হলুদ আলোয় চারপাশের অন্ধকারটা যেন আরো বেশি গভীর বলে মনে হচ্ছে। জঙ্গল থেকে ভেসে আসছে না কোনো ঝিঝি পোকার ডাক, না কোনো শিয়ালের ডাক, এক অদ্ভুত নিস্তব্ধতা। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই গৌরীনাথের পিঠের শিরদাঁড়াটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তার মনে হলো এই জনমানবহীন অন্ধকারে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে থাকা নয়, কেউ যেন অত্যন্ত কাছ থেকে তার প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে। গৌরীনাথ থমকে দাঁড়ালেন। কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু জঙ্গলের গাছগুলো অন্ধকারের ভেতরে কালো কঙ্কালের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গৌরীনাথ নিজের মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলেন। তিনি মন্দিরের বারান্দার দেওয়াল ঘেঁষে যাওয়ার সময় হঠাৎ থমকে গেলেন। লণ্ঠনের আলোটা দেওয়ালের উপর পড়ছে, আর সেই আলোয় দেয়ালে ফুটে উঠেছে তার নিজের বিশাল আকার ছায়া। গৌরীনাথ দাঁড়িয়ে আছেন, কিন্তু দেয়ালে থাকা তার ছায়াটা স্থির নেই। গৌরীনাথের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। তিনি স্পষ্ট দেখলেন তার নিজের শরীরের ছায়াটা ধীরে ধীরে কুঁজো হয়ে গেল। তারপর গৌরীনাথ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেই ছায়াটা দেয়াল বেয়ে এক পা করে সামনের দিকে এগিয়ে যেতে লাগল। গৌরীনাথের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তিনি নিজের ডান হাতটা উপরের দিকে তুললেন ছায়াটাকে পরীক্ষা করার জন্য, কিন্তু দেওয়ালে থাকা কুঁজো ছায়াটা তার হাত তোলার ভঙ্গি অনুসরণ করল না। সে নিজের খেয়ালেই কুঁজো হয়ে সামনের অন্ধকারের দিকে হেঁটে চলে গেল, যেন সে গৌরীনাথের শরীরের কোনো অংশই নয়। এ কি, চোখ পুরো তাড়না করছে না তো? গৌরীনাথ বিড়বিড় করলেন। তারপর তিনি দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন নিজের ঘরের দিকে। খড়মের শব্দটা আজ তার নিজের কানেই বড্ড চড়া ঠেকল, কিন্তু যতবার তিনি দেয়াল বা মাটির দিকে তাকাচ্ছিলেন তার মনে হচ্ছিল চারপাশের অন্ধকারটা যেন লণ্ঠনের আলোকে গিলে খেতে চাইছে। আর ঠিক তখনই একটা হালকা মৃদু বাতাস বয়ে গেল। বাতাসটা নাকে আসতেই গৌরীনাথের বমি পাওয়ার জোগাড় হলো। ওটা ছিল এক তীব্র পচা রক্তের গন্ধ, ঠিক যেমন গন্ধ তিনি মন্দিরের নিচের গোপন কক্ষে পেয়ে থাকেন। মন্দিরের গন্ধ বাইরে কেন? এখানে এই গন্ধ কোথা থেকে আসছে? গৌরীনাথ নিজের চাদর দিয়ে নাক ঢাকলেন। তার মনের ভেতর প্রথমবার এক অজানা ভয়ের কাঁপন ধরল। তিনি হন্তদন্ত হয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে খিল তুলে দিলেন। ঘরের কোনায় থাকা মস্ত বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেন তিনি। লণ্ঠনটা টেবিলের ওপর রাখতেই ঘরের ভেতর একটা বড় ছায়া তৈরি হলো। এবার ছায়াটা স্থির। গৌরীনাথ নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য জোরে জোরে বলে উঠলেন, কে কে ওখানে?
কার সাধ্য আমায় ভয় দেখায়? আমি এই গ্রামের হর্তাকর্তা। মা কালিকার আশীর্বাদ আছে আমার মাথায়। কোনো অপদেবতার ক্ষমতা নেই আমার ক্ষতি করার। কিন্তু তার সেই অহংকারী কণ্ঠস্বরের জবাবে ঘর থেকে কোনো প্রতিধ্বনি এলো না। ঘরের চারপাশ থেকে শুধু এক নিরেট দম বন্ধ করা নিস্তব্ধতা উত্তর দিল। সেই নিস্তব্ধতা যেন চিৎকার করে বলছিল, তুমি একা নও। গৌরীনাথ বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। ঘরটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু চোখের পাতা দুটো এক করলেই তার মনে হচ্ছিল ঘরের অন্ধকারের ঘনত্বটা যেন প্রতি মুহূর্তে বাড়ছে। কিছুক্ষণ পর ঘরের এক কোণে একটা মৃদু সরসর শব্দ শোনা গেল। গৌরীনাথ ঝট করে চোখটা খুললেন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও মানুষ অভ্যস্ত হয়ে গেলে যেমন সামান্য অবয়ব দেখতে পায়, তিনি চোখের কোণ দিয়ে ঘরের মেঝের দিকে তাকালেন। মেঝের এক কোণায় থাকা অন্ধকারটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। ওটা সাধারণ অন্ধকার নয়, কুচকুচে কালো ধোঁয়ার মতো একটা ঘন অবয়ব মেঝে থেকে ধীরে ধীরে জেগে উঠেছে। তার কোনো নির্দিষ্ট আকার নেই, কোনো শরীর নেই। লণ্ঠনের আলো না থাকলেও বোঝা যাচ্ছে ওটা যেন আলোর বিপরীত এক পরম অন্ধকার। গৌরীনাথ অবশ হয়ে বিছানায় পড়ে রইলেন। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই কালো ধোঁয়ার মতো অবয়বটার কোনো চোখ নেই, কোনো মুখ নেই, কিন্তু গৌরীনাথের মনে হলো সেই অবয়বহীন সত্তাটা তার দিকে পরম ঘৃণায় অপলক তাকিয়ে আছে। অবয়বটি ঘরের মেঝের অন্ধকার থেকে দেয়ালের অন্ধকারের ভেতর দিয়ে নিঃশব্দে সরে যাচ্ছে। ঘরের এক দেয়াল থেকে অন্য দেয়ালে সে যেন ভাসতে ভাসতে চলে গেল। সে যখনই খাটের পাশ দিয়ে যাচ্ছে, ঘরের ভেতরের তাপমাত্রা এক ধাক্কায় যেন হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। বাতাসের সেই পচা রক্তের গন্ধটা এবার আরো তীব্র হয়ে উঠল, যেন ঘরের প্রতিটি কোণায় কোণায় কেউ সদ্য কাঁটা কাঁচা রক্ত লেপে দিয়েছে। গৌরীনাথ কাঁপা কাঁপা হাতে বিছানার পাশে রাখা দেশলাইটা হাতড়াতে লাগলেন। তার হাত এতটাই কাঁপছিল যে প্রথম দুটো কাঠি ভেজা চিলতের মতো ভেঙে গেল। তৃতীয় কাঠিটা যখন জ্বলল, সেই সামান্য আলোয় তিনি দেখলেন দেওয়ালের সেই কালো ধোঁয়ার মতো অবয়বটা ঠিক তার মাথার উপর এসে থমকে দাঁড়িয়েছে। দেশলাইয়ের আলোটা পড়লেও সেই ধোঁয়ার গায়ে কোনো প্রতিফলন হলো না। সে যেন আলোটাকে শুষে নিল। পর মুহূর্তেই দেশলাইয়ের কাঠিটা কোনো হাওয়া ছাড়াই দপ করে নিভে গেল, আর সেই সাথে চারপাশের অন্ধকারটা যেন গৌরীনাথের বুকের ওপর এসে চেপে বসল। গৌরীনাথ অন্ধকারের দিকে তাকিয়ে মরিয়া হয়ে বলতে লাগলেন, আমি আমি কোনো পাপ করিনি। না, আমি কোনো পাপ করিনি। মা কালীর আদেশেই সব হয়েছে, সব হয়েছে। আমি নির্দোষ, আমি নির্দোষ। গৌরীনাথ ভট্টাচার্যের সেই অহংকারী গাম্ভীর্য গত কয়েকদিনে কেমন যেন ধূলিসাৎ হয়ে গেছে। কদমডাঙ্গা গ্রামের মানুষ লক্ষ্য করেছে তাদের পরম পূজনীয় চন্দনচরিত পুরোহিত মশাই কেমন যেন খ্যাপাটে হয়ে উঠেছেন। তার চোখের নিচে গভীর কালো দাগ, চুলগুলো উস্কো খুস্কো, আর সারাক্ষণ কেমন যেন একটা ত্রস্ত হরিণের মতো এদিক ওদিক তাকাচ্ছেন। দিনের আলোতেও তিনি নিজের চারপাশের অন্ধকার কোণার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন যেন সেখানে কোনো কালাতঙ্ক জম দাঁড়িয়ে আছে।
তিনি যেখানেই যান না কেন, সে চণ্ডীমণ্ডপ হোক বা নিজের বাড়ি, সেই অদ্ভুত কুচকুচে কালো অবয়বহীন সত্তাটির নজরদারি তিনি টের পান। দুপুরবেলা গনগনে রোদেও তার সারা শরীর মাঝে মাঝে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর রাত বাড়ার সাথে সাথে যখন চারপাশের অন্ধকার ঘন হয়, তখন সেই অদ্ভুত সত্তাটির শক্তি যেন বহু গুণ বেড়ে যায়। গৌরীনাথ বুঝতে পারেন তার এতদিনের সাজানো সাম্রাজ্যের ভিতটা ভেতরে ভেতরে নড়ে উঠেছে। আজও এক গভীর মাঝরাত। কদমডাঙ্গা গ্রাম ঘুমিয়ে কাঁদা, কিন্তু কালিকা মন্দিরের গর্ভগৃহে গৌরীনাথ একা জেগে আছেন। ঘরটা গরম, কিন্তু তার হাত পা কাঁপছে। তিনি মন্দিরের প্রদীপগুলো জ্বালিয়ে অন্ধকার দূর করার এক মরিয়া চেষ্টা করছেন। একটি, দুটি, তিনটি করে অনেকগুলো মাটির প্রদীপ তিনি চারপাশের দেয়ালে জ্বেলে দিলেন। গর্ভগৃহের পাথরগুলো হলদেটে আলোয় ভেসে উঠল। গৌরীনাথ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করে বললেন, আলো, যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকতে পারে না। মায়ের মন্দিরে কোনো অপশক্তি টিকবে না। কিন্তু তার সেই স্বস্তি এক পলকও স্থায়ী হলো না। প্রদীপের আলো জ্বলছে ঠিকই, কিন্তু দেওয়ালের দিকে তাকাতেই গৌরীনাথের মুখের সমস্ত রক্ত এক নিমেষে উবে গেল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না, শুধু একটা ভয়ার্ত গোঙানি ছিটকে এলো। কোনো মানুষ নেই মন্দিরে, তিনি সম্পূর্ণ একা। অথচ গর্ভগৃহের চারপাশের পাথুরে দেয়ালে ফুটে উঠেছে শত শত নারীর ছায়া। সেই ছায়াগুলো একে অপরের হাত ধরাধরি করে পুরো দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছে। গৌরীনাথ লণ্ঠনটা উঁচিয়ে কাঁপতে কাঁপতে দেয়ালের আরো কাছে এগিয়ে গেলেন। আলোটা ছায়াগুলোর উপর পড়তেই তার পায়ের নিচ থেকে মাটিটা যেন এক নিমেষে সরে গেল। ওগুলো সাধারণ কোনো ছায়া নয়, ছায়াগুলোর আকৃতি বিকৃত, বিভৎস। ভালো করে লক্ষ্য করতেই গৌরীনাথ চিনতে পারলেন কোনো ছায়ার হাতটা অদ্ভুতভাবে ভাঙা, ঠিক যেভাবে তিনি মালতীর হাতটা ভেঙে দিয়েছিলেন। কোনো ছায়ার পিঠের চামড়াটা ঝুলে পড়েছে, ক্ষত বিক্ষত, ঠিক যেভাবে তিনি মৃণালিনীর পিঠটা ফালা ফালা করে দিয়েছিলেন। কোনোটার অবয়ব অনাহারে কঙ্কালসার হয়ে উঠেছে। বহু বছর ধরে এই মন্দিরের মাটির নিচের নরকে তিনি যে মেয়েগুলোকে তিল তিল করে পিষে মেরেছেন, এ তাদেরই ছায়া। না না না, এ হতে পারে না, কখনো না, কখনো না। এটা আমার মনের ভুল। এক মায়া, হ্যাঁ হ্যাঁ, এক মায়া। গৌরীনাথ দু হাতে নিজের মাথা চেপে পিছিয়ে এলেন। ঠিক তখনই শত শত ছায়ার নখ একসাথে মন্দিরের পাথুরে দেয়ালে আঁচড় কাটতে শুরু করেছে। সেই কর্কশ, তীক্ষ্ণ আর পৈশাচিক শব্দে পুরো গর্ভগৃহের বাতাস যেন কাঁপতে লাগলো। নখের আঁচড়ে দেয়ালের পুরনো চুনবালি খসে খসে পড়ছে মেঝেতে। মনে হচ্ছে যেন দেওয়ালগুলো যন্ত্রণায় কাঁদছে, আর সেই কান্নার সাথে মিশে আছে মেয়েদের চাপা দীর্ঘশ্বাস। গৌরীনাথ আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। তিনি দেয়ালের দিকে তাকিয়ে তীব্র পাগলাটে ধরনের চিৎকার করে উঠলেন, তোরা তো মরে গেছিস, তোরা তো মাটির নিচে কঙ্কাল হয়ে আছিস। তোরা তোরা কেন এসেছিস? তোরা কেন এসেছিস?
তোদের এখানে কে এনেছে? চলে যা, চলে যা, এখান থেকে চলে যা। ছায়াগুলো তার চিৎকারে থামল না। তাদের নখ ঘষার সেই বিকট খ্যাস খ্যাস শব্দটা আরো জোরালো হয়ে উঠল, যেন তারা গৌরীনাথের কথা শুনে উপহাস করছে। ঠিক সেই মুহূর্তেই গর্ভগৃহের মাঝখানের মেঝে থেকে একটা কালচে ধোয়ার মতো ঘন অবয়ব ধীরে ধীরে উপরে উঠে এলো। তার নির্দিষ্ট কোনো শরীর নেই, আলো পড়লেও তার গায়ে কোনো প্রতিফলন হয় না। সে যেন অন্ধকারের পরম ঈশ্বর। চারপাশের দেয়ালের ছায়াগুলো সেই অবয়বের সামনে মাথা নত করল। গৌরীনাথের মনে পড়ে গেল গ্রামের সেই অতি প্রাচীন লোককথা, যা বুড়োরা শীতের রাতে আগুনের পাশে বসে শোনাত। যে নিরপরাধ মানুষের শেষ আরতি অন্ধকারে হারিয়ে যায়, মৃত্যুর আগে যার ছায়া শেষবারের মতো আলো দেখতে পায় না, তাদের শত শত ছায়া একত্র হয়ে জন্ম নেয় এক অলৌকিক অতি প্রাকৃতিক বিচারক সত্তার। তার নাম নিশিকায়া। নিশিকায়া। গৌরীনাথের মুখ থেকে ফিসফিস করে নামটা বেরিয়ে এলো। তার কপাল বেয়ে ভয়ের ঠান্ডা ঘাম অনবরত ঝরতে লাগলো। নিশিকায়া কোনো কথা বলল না, কিন্তু তার উপস্থিতিতে ঘরের বাতাস এতটাই দমবন্ধ করা হয়ে উঠল যে গৌরীনাথের মনে হলো কেউ তার গলাটা শক্ত করে চেপে ধরেছে। নিশিকায়া মাটিতে না হেঁটে ছায়ার ভেতর দিয়ে সরে সরে গৌরীনাথের ঠিক সামনে এসে থমকে দাঁড়ালো। তার চোখ নেই, মুখ নেই, অথচ এক অমোঘ তাকিয়ে থাকার অনুভূতিতে গৌরীনাথের আত্মা কেঁপে উঠল। গৌরীনাথ পিছিয়ে যাওয়ার জন্য নিজের পা বাড়াতে গেলেন, কিন্তু কিন্তু তখনই তিনি এক পরম আশ্চর্যের জিনিস লক্ষ্য করলেন। মন্দিরের ভেতর সারি সারি প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় চারপাশের সব কিছু স্পষ্ট, কিন্তু গৌরীনাথের নিজের পায়ের নিচে কোনো ছায়া নেই। তিনি পা নাড়াচ্ছেন, শরীর দোলাচ্ছেন, কিন্তু মেঝেতে বা দেয়ালে তার নিজের কোনো প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। তিনি চমকে উঠে দেয়ালের দিকে তাকালেন। গৌরীনাথ দেখলেন তার নিজের শরীরের ছায়াটা ধীরে ধীরে তার শরীর থেকে আলাদা হয়ে তাকে ত্যাগ করেছে। সে এখন এক ছায়াহীন পিশাচ। গৌরীনাথ দেয়ালে নিজের ছায়াটাকে অন্য ছায়াদের সাথে মিশে যেতে দেখে ভয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার ছায়া, আমার ছায়া ফিরিয়ে দে। ওরে ওরে, তোরা আমার কি করলি? চারপাশের নখের ঘষার শব্দটা এবার আরো তীব্র হলো। গর্ভগৃহের শেষ প্রদীপটা যখন নিভে গেল, তখন চারপাশের অন্ধকার আর সাধারণ অন্ধকার রইল না। দেয়ালে এতক্ষণ ধরে যে শত শত ছায়ার মেলা চলছিল, তারা যেন দেয়াল ছেড়ে সশরীরে মেঝেতে নেমে এলো। গৌরীনাথ ভট্টাচার্য অন্ধকারের মধ্যে মেঝেতে পড়ে ছটফট করছিলেন। ঠিক তখনই তিনি অনুভব করলেন একজোড়া ঠান্ডা পৈশাচিক হাত তার দুই পা চেপে ধরেছে। কোনো মানুষ নয়, লণ্ঠনের আলোয় একটু আগে যে অবাধ্য ছায়াকে তিনি নিজের শরীর থেকে আলাদা হয়ে যেতে দেখেছিলেন, সেই ছায়াই এখন তার পা দুটো লোহার খাঁচার মতো শক্ত মুঠিতে চেপে ধরেছে। ছাড়, ছাড় আমায়, ছাড়। আমি তোদের পুরোহিত, ঠাকুর মশাই।
গোঙাতে গোঙাতে চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু তার নিজের ছায়াই তার কোনো কথা শুনল না। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে গৌরীনাথকে মেঝের উপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। খড়খড় শব্দে গৌরীনাথের পিঠ আর হাত পা পাথরের মেঝেতে ঘষা খেতে লাগলো। ছায়াটা তাকে টেনে নিয়ে গেল গর্ভগৃহের পেছনের সেই ভারী কাঠের দরজার দিকে। দরজাটা এক অলৌকিক ইশারায় নিজে থেকেই খুলে গেল। ভেতরের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার সিঁড়ি দিয়ে গৌরীনাথকে নিচের দিকে নামানো হলো। গৌরীনাথ প্রতিটি সিঁড়ির ধাপে ধাক্কা খাচ্ছিলেন আর যন্ত্রণায় চিৎকার করছিলেন, কিন্তু সেই চিৎকার শোনার মতো ওপরে কেউ ছিল না। সিঁড়ি দিয়ে নিচে নামানোর পর তাকে ছুঁড়ে ফেলা হলো সেই গোপন কক্ষের মাঝখানে। যে নরক তিনি নিজে তৈরি করেছিলেন, আজ সেই নরকের কেন্দ্রবিন্দুতে তিনি এসে পড়েছেন। হঠাৎ করেই কোনো দেশলাই বা হাওয়া ছাড়াই ঘরের চারপাশের পাথরের তাকে রাখা পুরনো মাটির প্রদীপগুলো একে একে দপ করে জ্বলে উঠল। সেই আলো সাধারণ আলো ছিল না, কেমন যেন একটা ম্লান নীলাভ আলো। প্রদীপের আলোটা একটু স্পষ্ট হতেই গৌরীনাথের চোখের মণি দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। ঘরের চারদিকে ছড়ানো ছিটানো কঙ্কালের স্তূপ, বিন্দুর কঙ্কাল, মালতীর কঙ্কাল, আরও কত চেনা অচেনা মেয়ের হাড় গোড় সেখানে পড়ে আছে। আর ঠিক সেই কঙ্কালগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, মৃণালিনী। তার শরীরে কোনো অস্ত্র নেই, তার হাতে কোনো চাবুক নেই। সে শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার কোনো মুখ নেই, চোখ নেই, অথচ তার সেই শূন্য অবয়বের মতো তাকানোর মধ্যে একটা তীব্র জ্বলন্ত প্রতিশোধের আগুন টের পাচ্ছিলেন গৌরীনাথ। গৌরীনাথ দুহাত জোর করে কাঁপতে কাঁপতে বললেন, আমায় ক্ষমা করে দে। আমি আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি তোদের তোদের সব কঙ্কাল এখান থেকে বের করে ভালো করে সৎকার করে দেব। তোদের নামে পুজো দেব মন্দিরে। আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে মা, আমায় ছেড়ে দে। মৃণালিনী ধীরে ধীরে তার ডান হাতটা তুলল এবং সোজা গৌরীনাথের পেছনের দেয়ালের দিকে আঙুল দেখালো। গৌরীনাথ পিছন ফিরে তাকালেন। দেয়ালে দাঁড়িয়ে আছে নিশিকায়া, আর নিশিকায়ার পাশে দাঁড়িয়ে আছে গৌরীনাথের নিজের ছায়া। ঠিক সেই মুহূর্তে নিশিকায়ার শরীর থেকে কালো ধোঁয়া এসে গৌরীনাথের চোখ, কান আর মুখের ভেতর ঢুকতে শুরু করলো। গৌরীনাথের চোখের সামনে ভেসে উঠতে লাগলো তার নিজের করা প্রতিটা অপরাধের দৃশ্য। বিন্দুর সেই চাবুকের ঘায়ে ছটফট করা মুখ, মালতীর অনাহারে গোঙানি, আর মৃণালিনীর শেষ নিঃশ্বাসের সেই আলো না পাওয়ার তীব্র আরতি। সব সত্য এক নিমেষে তার মস্তিষ্কে চাবুকের মতো আছড়ে পড়ল। নিজের পাপের মুখোমুখি দাঁড়িয়ে গৌরীনাথের অহংকার সম্পূর্ণ চূর্ণ হয়ে গেল। তিনি সেই তীব্র শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা বুক ফাটা চিৎকার দিয়ে মাটির মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন। পরদিন সকাল। কদমডাঙ্গা গ্রামে সূর্য উঠলেও চারপাশটা কেমন যেন ধূসর আর থমথমে হয়েছিল। সকাল পার হয়ে দুপুর হতে চলল, অথচ কালিকা মন্দিরের গর্ভগৃহের দরজা আজ খোলেনি। কোনো কাঁসরের ঘণ্টার আওয়াজ পাওয়া যায়নি। গ্রামের মোড়ল ভৈরববাবু আর হরিশঙ্কর বাবু কয়েকজন গ্রামবাসীকে সাথে নিয়ে মন্দিরে এলেন। মন্দিরের প্রধান দরজাটা খোলাই ছিল,
কিন্তু গর্ভগৃহের সামনে আসতেই সবাই থমকে গেলেন। ভেতরের বাতাসটা কেমন যেন ভারী, আর একটা তীব্র পচা গন্ধ চারপাশ ভরিয়ে তুলেছে। ভট্টাচার্য মশাই, ও ভট্টাচার্য মশাই! ভৈরব মোড়ল একটা হাঁক দিলেন। কোনো সাড়া নেই। হরিশঙ্কর বাবু গর্ভগৃহের ভেতরে পা বাড়াতেই দেখলেন পেছনে সেই রহস্যময় ভারী কাঠের দরজাটা হাঁ করে খোলা রয়েছে। সেখান থেকেই গন্ধটা আসছে। মোড়ল মশাই, এই দরজা তো কোনোদিনই খোলে না, গন্ধটা এখান থেকেই আসছে। সবার মনে কেমন একটা খটকা লাগলো। ভৈরব মোড়ল, হরিশঙ্কর বাবু আর কয়েকজন মিলে লণ্ঠন হাতে সেই খোলা দরজার ভেতরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। যত তারা নিচে নামছিলেন সেই পচা গন্ধটা তত তীব্র হচ্ছিল। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই লণ্ঠনের আলোয় যা দেখা গেল তা দেখে ভৈরব মোড়লের হাত থেকে লণ্ঠনটা মাটিতে ভেঙে পড়ল। হে ভগবান, এ কি দৃশ্য! ভৈরব মোড়ল নিজের দু হাতে মুখ ঢাকলেন। মেঝেতে ছড়ানো ছিটানো সারি সারি কঙ্কাল, করতিগুলো যেন শূন্য চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। কঙ্কালগুলোর গায়ে লেগে আছে পচা শাড়ির টুকরো, হাতে মরচে ধরা চুড়ি। হরিশঙ্কর বাবু একটা কঙ্কালের দিকে এগিয়ে গেলেন। সেই কঙ্কালের বুকের কাছে পড়ে আছে একটা লাল পেড়ে সাদা শাড়ির টুকরো, আর পাশে একটা চেনা সোনার মাদুলি। হরিশঙ্কর বাবুর চিনতে এক মুহূর্ত দেরি হলো না। মৃণালিনী, ওরে আমার মা রে, আমার সোনা মা, তোকে এই নরকে রেখে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম। আমি কেমন বাবা? হরিশঙ্কর বাবু সেই কঙ্কালের ওপর আছড়ে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। চারুলতা স্তব্ধ হয়ে গেলেন। তারপর একটা তীব্র আর্তনাদ মেঝেতে আছড়ে পড়ল। হে ভগবান, আমরা কাকে দেবতা মেনেছিলাম? আমাদের মেয়েদের কি দশা করেছে এই পিশাচ! ধর্মের নামে কোন রাক্ষসকে আমরা পুজো করেছি? অন্যান্য গ্রামবাসীরাও বিন্দুর আর মালতীর শাড়ি ও গয়না দেখতে চিনতে পারল। পুরো গোপন কক্ষটা তখন বাবা মায়েদের হাহাকার, কান্না আর চিৎকারে এক শ্মশানের চেয়েও ভয়ঙ্কর রূপ নিল। এত বছরের অন্ধবিশ্বাস এক নিমেষে এক চরম ঘৃণায় পরিণত হলো। ওই যে ওই কোনায় ওটা কে পড়ে আছে? এক গ্রামবাসী চিৎকার করে উঠল। লণ্ঠনের আলো ফেলা হলো ঘরের এক কোণায়। সেখানে পড়ে আছেন স্বয়ং গৌরীনাথ ভট্টাচার্য। গ্রামের জওয়ান ছেলেরা রাগে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে গেল। টেনে তোলেকে, তোলেই পিশাচটাকে, আজ একে পিটিয়ে মারবো। তারা গৌরীনাথকে টেনে খাড়া করল, কিন্তু তাকে তুলতেই সবাই ভয়ে দুপা পিছিয়ে গেল। গৌরীনাথ বেঁচে আছেন, তার শ্বাস প্রশ্বাস চলছে, হৃদস্পন্দন চলছে। তার চোখ দুটো মস্ত বড় বড় হয়ে খোলা, কিন্তু সেই চোখে কোনো মনই নড়ছে না। তিনি সবার দিকে তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু তার মুখে কোনো ভাব নেই। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু মুখটা হাঁ হয়ে আছে, যেন এক অন্তহীন যন্ত্রণার চিৎকারে তার গলা চিরতরে বন্ধ হয়ে গেছে। তিনি এক জীবন্ত লাশ। গ্রামবাসীরা তাকে টেনে হিচড়ে মন্দিরের বাইরে রোদের মধ্যে নিয়ে এলো। তখন ভর দুপুর, মাথার উপর আষাঢ় মাসের কালো মেঘ। এই মেঘলাতেও চারপাশের মানুষের বিশাল বিশাল ছায়া মাটিতে পড়ছে। কিন্তু এ কি অলৌকিক কাণ্ড! দিনের আলোতে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও গৌরীনাথ ভট্টাচার্যের পায়ের নিচে এক বিন্দু ছায়া নেই। আলো তার শরীরের ওপর পড়ছে,
কিন্তু মাটিতে কোনো অন্ধকার প্রতিবিম্ব তৈরি হচ্ছে না। মনে হচ্ছে যেন তিনি এই পৃথিবীর কোনো মানুষই নন, এক ছায়াহীন অভিশপ্ত সত্তা। ছায়া নেই, ঠাকুর মশাইয়ের পায়ের নিচে ছায়া নেই। গ্রামবাসীদের মধ্যে এক আতঙ্কিত গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই ঘৃণা আর ভয়ে তার থেকে বহু দূরে সরে গেল। সেই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেছে। কদমডাঙ্গা গ্রাম থেকে সেই পুরনো কালিকা মন্দিরের গৌরব চিরতরে হারিয়ে গেছে। মন্দিরের সেই গোপন কক্ষ থেকে সবকটি মেয়ের কঙ্কাল উদ্ধার করে নদীর পাড়ে যথাযথভাবে সৎকার করা হয়েছিল। সেদিন পুরো গ্রামের আকাশ বাতাস বাবা মায়েদের কান্নায় ভারী হয়ে উঠেছিল। আর গৌরীনাথ ভট্টাচার্য, গ্রামবাসীরা তাকে মারেনি, কারণ নিশিকায়া তার যে শাস্তি দিয়েছে তার চেয়ে বড় শাস্তি আর কোনো কিছু হতে পারে না। তিনি উন্মাদ হয়ে গেছেন, কথা বলতে পারেন না, চোখ দুটো সবসময় খোলা থাকে। গ্রামের এক কোনায় একটা ভাঙা চালা ঘরে তিনি পড়ে থাকেন। গ্রামের কেউ তার কাছে যায় না। কোনো কুকুর বিড়ালও তার ছায়াহীন শরীরের পাশে বসতে চায় না। দুপুরবেলা যখন তিনি গ্রামের রাস্তায় ভিক্ষার জন্য হাঁটেন, তখন কড়া রোদেও তার পায়ের নিচে কোনো ছায়া পড়ে না। লোকে বলে, যে মানুষের ছায়া তাকে ত্যাগ করে সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় এক জীবন্ত নরক। আজও কদমডাঙ্গা গ্রামে অমাবস্যার রাত নামলে জঙ্গল আর নদীর পার এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। গ্রামের মানুষ মাঝরাতের পর আর ঘরের বাইরে বের হয় না। এমনই এক অমাবস্যার রাতে এক বুড়ো গ্রামবাসী মন্দিরের ভাঙা চাতালের পাশে বসে হেরিকেনের আলোয় তামাক টানতে টানতে পাশে বসা এক তরুণকে বলছিলেন, বুঝলি ছোকরা, ধর্মের নামে যারা পাপ লোকায় তারা ভাবে ভগবান দেখছে না, কিন্তু এই কদমডাঙ্গার মাটি অন্য কথা বলে। তরুণটি ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, এখনো কি সেই নিশিকায়া এই গ্রামে আছে? হ্যাঁ দাদু? বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে অন্ধকারের দিকে তাকালেন। লণ্ঠনের আলোয় তাদের নিজেদের ছায়াটা কাঁপছিল। নিশিকায়া কোথাও যায় না রে, সে তো কোনো রাক্ষস নয়, সে হলো বিচারক। আজও যদি কদমডাঙ্গা গ্রামে মাঝরাতে কারো ছায়া তার নিজের কথা না শুনে উল্টো দিকে হাঁটতে শুরু করে, তবে বুঝবি নিশিকায়া আবার ফিরে এসেছে আরো লুকিয়ে রাখা পাপের হিসেব কষতে। আর সেই অমাবস্যার অন্ধকারের থেকে পালানোর সাধ্য এই ব্রহ্মাণ্ডে কারোর নেই।